আল্লাহ তাকাবেন না ওই লোকের দিকে যে পদের জন্য রাজনীতি করবে। আমার দেশের অধিকাংশ নেতা কর্মী শুধু পদ পদবি, দুর্নীতি আর চাঁদাবাজির জন্য রাজনীতি করে, ঠিক কিনা কর? 10 প্রকারের লোক আল্লাহর শত্রু হবে। আঙ্গুল উঠায় বলেন কয় প্রকার? রমজানের একেবারে পূর্বক্ষণে আমরা আছি, আর কয়েকটা দিন গেলেই আমরা রমাদানে প্রবেশ করব। এরকম একটা সুন্দর সময়, কাঙ্ক্ষিত মাহফিলের শেষ রজনীতে যারা বসছি, সকলে মিলে আসুন মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর গুজারে আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলিপুরের লোকজনের কি শক্তি কমে গেছে না? ও এখানে নিচে ভিজার মধ্যে আপনারা বসছেন। আহা, তাইলে আজকে আর বেশি লম্বা করবো না, অল্প সময়ে শেষ করে দিব ইনশাল্লাহ। কিসের জন্য একটা পর্যন্ত ভিজা মাটির মধ্যে বসে থাকতে পারবেন না? আরে ঠান্ডা লেগে যাবে, গরম হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ঠান্ডা ঠান্ডা নাই, কি বলেন? এই মাহফিলে যারা বসছেন, আসলে আমরা সবাই মিলে হিম্মত নিয়ে মালিককে শুনিয়ে একটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এবার দেখি আলিপুরবাসীর সবক মনে আসেনি? সুখে দুঃখে প্রশংসা কার? দেখেন, সববার আসছি, যতবার আমি আসছি মাহফিলে, সববার আসতে গিয়ে আপনাদেরকে এই সবকটা দিয়েছি, সুখে দুঃখে প্রশংসা করা লাগবে কার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে যাবে তারা, প্রশংসা করবে যারা, সুখে দুঃখে যারা প্রশংসা করবে। জেল জুলুম নির্যাতন নিপীড়নে ফাঁসির মঞ্চে গেল, বাতিলের কাছে মাথা নত হবে না। মালিকের প্রশংসার কালেমা উচ্চারিত হবে। এমন গোলামদেরকে ডেকে আদর করে জান্নাতের প্রথম কাতার যিনি দিয়ে দিবেন তিনি কে? সে ওয়াজ কি মনে আছে? জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, আমার নবীর আদরের উম্মতদেরকে দিয়ে 80 কাতার পোড়া হয়ে যাবে। অন্যান্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার পোড়া হবে। একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পোড়া হয়ে যাবে। তাহলে খুশি না বেজার? সেই কাতারের প্রথম কাতারে থাকবে কারা? প্রশংসা করবে যারা। জোরে করে আল্লাহু আকবার। এবার দেখি প্রথম কাতারে যাওয়ার মতো প্রশংসা এখনো হয়েছে কিনা, একটু আওয়াজ করে। লাগলে এরকম মুষ্টি, সুন্দর করে মুষ্টিটাকে এইভাবে জোরালো করে শক্তি অর্জন করে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে। এবার আর আপনাদেরকে কষ্ট দেব না, চলেন নবীজির নামে একটা বার দিলের টানে মহব্বতের সুরে, সমস্বরে সবাই মিলে এক যুগে নবীজির নামে দরুদ এবং সালাম পড়ব। সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি, হামিম সাজদা, সূরা ফুসসিলাত থেকে আজকের এই 20তম তাফসীর মাহফিলে 3টা আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন, এই 3টা আয়াতকে ঘিরে খুব অল্প সময়ে
আপনাদের কাছ থেকে কথা শুনিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহর দুশমনদেরকে সেদিন দলে দলে আনবে, জাহান্নামের ভিতরে নিবে। দুনিয়ার জীবনে দলে দলে যেভাবে ইসলামের বিরোধিতা করলেন, দলে দলে যিনি জাহান্নামের দিকে নিবেন তিনি কে? দুনিয়ার জীবনে মারছেন দলে দলে, পিটাইছেন দলে দলে, খাইছেন দলে দলে, ঠিক নেই? কেউ তো কিছু কয় না। সব করলেন দলে দলে, সব করলেন ক্ষমতার অপব্যবহার করে। দলে দলে যিনি জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে যাবেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান বন্ধ করে দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক জবান বন্ধ করে দিবেন, চোখকে বলবে চোখ সাক্ষী দে। ও আমার আলীপুরবাসী, একটা বার চিন্তা করেন, চোখ দিয়ে কি পরিমাণ খারাপ ভিডিও দেখেছেন। প্রযুক্তির এই সময়ে আমি মনে করি হাফিজ ইখলাসের দুইটা চোখ নাই। হাফিজ ইখলাসরে চিনেন? ইখলাস কই তুমি? ইখলাস চলে গেছে? না না না, আসবেন ইনশাল্লাহ। ও কোনো হাজতে গেছে, ও কোন রকম এই মাহফিল, এই আলিপুরের মাহফিল মিস করার লোক নাই। ওরে আজকে আইসা জিজ্ঞাসা করছি, ইখলাস এই কয় বছরে কি কি ওয়াজ করছি তুমি বলো, যাতে এক বছরের ওয়াজ আরেক বছরের সাথে মিশে না যায়। আপনাদের কয়জনের মনে আছে আমি জানি না, ও একটা একটা করে সব আমারে বলছে। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে। ও আমার আলীপুরবাসী, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম যেই পরিমাণ খারাপ ভিডিও আমরা দেখি। অশ্লীল ভিডিওর সরাসরি নেট জগতে দুইটা চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান দুইটা বধির হয়ে যাবে। অধিকাংশ লোক বধির হয়ে যেতাম, কান দিয়ে শুনতাম না। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমাদের জবান বন্ধ হয়ে যেত। আল্লাহ যদি প্রকাশ্যে লজ্জা দিতেন, মনিটর লাগায় যদি গুনাহগুলা দেখানো হতো, আজ আমি মাহফিলে বসে কথাগুলো বলতে পারতাম না। যিনি আমাদের কথাগুলা কবুল করে গুনাহগুলা গোপন করে রেখেছেন তিনি কে? এই যে কথা বলার সুযোগ দিচ্ছেন, এই যে একটু আপনাদের সামনে বোঝানোর মতো তৌফিক দিছেন, এই যে একটু আসছি বসছি কথাগুলা বলতেছি, তৌফিক দিছেন কে? আল্লাহ পাক সেদিন সব বন্ধ করে দিবে।
আল্লাহ যদি বলতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাত অবশ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে, অধিকাংশ জালেম প্যারালাইজড হয়ে যেত। যিনি দুনিয়ার জীবনে সুযোগ দিয়ে আমাদেরকে তাওবা করার জন্য ডাকতেছেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আল্লাহ পাক রাতের বেলায় ডাকেন আর বলেন, গোলাম, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। এখন রাত হয়ে গেছে, আমার কাছে মন থেকে তাওবা করে ফেল, যিনি তোর জীবনের তাওবা গুলা কবুল করে নিব তিনি কে? আবার দিনের বেলা আল্লাহ ডাকেন আর বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও বান্দারে, রাতের অন্ধকারে সবার চোখ ফাঁকি দিই, দুনিয়ার কেউ দেখে নাই, অন্যায় করে ফেলেছিলি, রাতে গোপনে গোপনে দরজা বন্ধ করে অন্যায় করেছিস, এখন দিন হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে, চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবে না তিনি কে? এরপর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন জানান, সেদিন চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, লোকটা বলবে, চামড়া কেমন করে বিরুদ্ধে দাঁড়ায় গেলি? চামড়া সেদিন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, চামড়ারে বাদ দিয়ে আমি কোনো গুনাহ করতে পারি নাই, আপনি পারছেননি। পারছেন কেউ? সব সাক্ষী হয়ে আস। আল্লাহ সেই দিন সূর্য মাথার উপরে এনে তিনজন যুবক উঠতেছে, বসলে আমি এদের জন্য দোয়া করব, দেখি কে আগে বস। মাশাআল্লাহ, আলিপুরের কোনো শ্রোতার ছুটি নাই তো, এটা তো নতুন না, এরা মনে হয় শ্রোতা হিসেবে নতুন এসেছে, এরা এখনো বুঝতে পারেনি যে হুজুরে কাউরে ছুটি দেয় না। ভলান্টিয়ার আপনি যাচ্ছেন কনে? না না না, এক নম্বরের কোনো সিস্টেম নাই তো মাহফিলে। মাশাআল্লাহ, আজকে এমনি ওয়াজ হবে কম, নিচে দিই তো বৃষ্টি বৃষ্টি পানি। ঠিক আছে তো এখন? আচ্ছা, ইনশাল্লাহ দেখি কতক্ষণ চলে। সারা রাত চলবে? মাশাআল্লাহ, কে সারা রাত বসে দেখি? সুবহানাল্লাহ, উনি আমাদের পুরানো শ্রোতা, এই জন্য সারা রাত বলছে, যে জানে যে সারা রাত বললে এটাও একটা সওয়াব। উনি তো সারা রাত গান শুনতে চায় না, কি শুনতে চাইছে? যদি আপনি এই মাহফিলে বসে নতুন একটা কথাও আপনি শিখতে পারেন, সব কেমন হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? একটা জিনিস যদি নতুন শিখতে পারেন, তো আমাদের তো এরকম ইলম কালাম নাই, আমলও নাই। আল্লাহর কাছে কামনা করি কিছু নতুন জিনিস যেন আজকে আলিপুরবাসীর শোনায় দিয়ে যেতে পারে। এই যে আমাকে যে ছেলেটা বেড়ে বেড়ে খাওয়াইছে, কি জানি নাম, মুন্না কনে দেখি, হ্যাঁ ঠিক আছে, মুন্না আজকে বলতেছিল যে হুজুর, ওই যে আপনি বলছেন মুরগির হাড় অথবা মাছের কাটা পানিতে ফেলতে নাই, এটা আমরা যুবকরা সবার কানে কানে পৌঁছাই দিচ্ছি, কারণ এটা জিনদের খাবার। জিনেরা যখন এটার মধ্যে হাত দেয়,
আল্লাহ পাক তাদেরকে রিজিক দিয়ে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এটা আজকের মাহফিলে ভরা মজলিসে বললাম, কাটা হাড় এগুলার মধ্যে কখনো পানি ফেলবেন না। যখনই পানি ফেলবেন, জিনেরা খুব বেজার হয়ে যাবে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এই জন্য এটাকে আলাদাভাবে রেখে দিবেন। আপনি কুকুর বিড়ালকে খেতে দিবেন। দেখতেছেন আপনি কুকুর বিড়াল, এই কুকুর বিড়াল হতে পারে আল্লাহ তাআলা জিনকে অনেক আকার আকৃতি ধারণ করার ক্ষমতা দিচ্ছেন। সে হয়তো কুকুর বিড়ালের আকৃতি ধারণ করে আপনার এই মাছ, এই কাটা, যখনই সে হাত দিছে আল্লাহ রিজিক দিয়ে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এগুলোর ভিতরে পানি দেওয়া যাবে। এই জন্য মাহফিল থেকে নতুন একটা কথা এখান থেকে নিয়ে যাবেন। আজকের মাহফিলে কথা বলবো, আল্লাহ শত্রু কারা হবে সেই দিন জানার দরকার আছে না নাই? 10 প্রকারের লোক আল্লাহ শত্রু হবে। আঙ্গুল উঠায় বলেন কয় প্রকার? মাশাআল্লাহ, সুন্দর লাগে, একটু এরকম উঠান। হ্যাঁ মাশাআল্লাহ, এবার একটু নাড়া দেন, একটু নাড়া দিয়ে থাকেন। মাশাআল্লাহ, হ্যাঁ একটু জোরে দেখি, আটটা একটু উঁচা করেন। হ্যাঁ এবার একটু নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার হাতগুলা নামান। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এবার 10 শ্রেণীর মানুষের কথা আপনাদেরকে একটা একটা করে শোনাবে। যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, 1 ঘন্টা লাগে 1 ঘন্টা, 15 মিনিট লাগে 15 মিনিট। ঠিক আছে না ইনশাল্লাহ? এটা এত সহজে তো বোঝানো যাবে না, আস্তে 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 আমরা যাব। 1 নম্বরে শাইখুন জানি, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পাল্টায় নাই, বৃদ্ধ হয়ে গেছে, নামাজি হয় নাই, বৃদ্ধ হয়ে গেছে, চোখের নজর এখনো ঠিক হয় নাই, এমন লোক সারা বাংলাদেশে থাকলেও আলিপুরে নাই। কি করা লাগবে ওনাদেরকে? আপনার পিটানোর দায়িত্ব দিয়েছে কে? না না না, ওষুধ দিতে আপনার দায়িত্ব দিয়েছে। আপনি কি সরকারের দায়িত্ব পেয়েছেন না? এখনই যদি আপনি বাটাম দেওয়া শুরু করেন মানুষকে, তাইলে আপনি হবেন জালেম, ওই লোক হবে মাজলুম। জালেমের জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। 16 বছরের জালেমদেরকে দেখেন, 16 বছর চালায়া 40 মিনিট সময় পায় না, রান্না করা ভাত খেয়ে যেতে পারে না। ঠিক নেই? তাহলে কি বোঝা গেল? জালেম হওয়া যাবে না। জালেমদেরকে যিনি ধরবেনই ধরবেন তিনি কি? চরিত্র পরিবর্তন হওয়া লাগবে। প্রতিনিয়ত আমার মুরব্বীদেরকে বলি, সূর্যটা লাল লালিমা বিস্তার করে যেইভাবে ডুবে যায়, আপনি সূর্যের দিকে তাকায় দেখবেন, আসর থেকে মাগরিব পর্যন্ত বসবেন আর চিন্তা করবেন, সূর্যটা যেইভাবে ডুবে যায় জীবন সূর্যটা ডুবে যাবে। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। লালিমা বিস্তার করে সূর্য যেমন করে ডুবে যায়, আমার আপনার জীবন সূর্য ডুবে যাবে। যার সামনে হাজিরা দেওয়া লাগবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন কি? প্রতিনিয়ত ভাববেন আমার বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যাবে, কণ্ঠ দুর্বল হয়ে যাবে, শক্তি কমে যাবে। আমার আপনার শক্তি কমে যাচ্ছে, বোঝা যাচ্ছে যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে?
তবে বৃদ্ধ বয়সে যদি চরিত্র ভালো না হয়, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এমন অনেক বৃদ্ধ আছে, পুত্রবধূ এমন সব উদ্ভট ড্রেস পরে, শ্বশুর হওয়ার পরেও অনেক সময় চোখের আমানত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা ক? এটা বড় মারাত্মক, বড় মারাত্মক। যদি এই অবস্থায় শাহাওয়াত জাগ্রত হয়, বড় মারাত্মক পরিস্থিতি হবে ইসলামের দৃষ্টিতে। এই জন্য আজকের মাহফিলে বলি, চরিত্রটাকে ভালো বানা। দেশ গঠনের জন্য চরিত্রবান নেতা দরকার। আমার দেশের সব পেয়েছি, চরিত্রবান নেতা আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? এই জন্য 1 নাম্বার লাগবে চরিত্র ঠিক হওয়া। বাকি আছে কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে। 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, আলেমদেরকে রাজাকার সাজাবে, মৌলবাদ বলে গালি দিবে, তুমি সব হতে পারো, আল্লাহ তোমার দিকে রহমতের নজরে তাকাবে না, ঠিক কিনা বলেন? একটু মিলায় দেখেন। এটা আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে যে হুজুর এরকম করে বলল, খারাপ লাগবে। মালিকুন কাযযাব মানে মিথ্যাবাদী শাসক। যেই শাসক যত মিথ্যাবাদী, তার পরিণতি তত ভয়ঙ্কর হয়। নমরুদ ছিল মিথ্যাবাদী, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলেন? এরপরে ফেরাউন ছিল মিথ্যাবাদী, আল্লাহ দেউরে বলছে ধর। ধর বলতে দেরি, ফেরাউনের সব পাক পিয়াদা লস্কর সহ সব ডুবে মারা গেছে। শুধু রয়ে গেছে একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ আর মহিলারা। এজন্য মিশরে আমি পড়াশোনা করছি, এখনো মহিলারা পুরুষদের সঙ্গে এমন আচরণ করে। আমরা যারা অভদ্র, আমাদের বাড়িতে যারা কাজকর্ম করে, তাদের সাথে অভদ্র লোকেরা যেরকম খারাপ আচরণ করে, ঠিক তেমনি মহিলারা পুরুষদের উপর এরকম টর্চার করে কথা বলে। কারণ বাড়ির ভিতরে ছিল শুধুমাত্র চাকর বাকর আর নারীরা। এরাই যখন এক সময় স্বামী হয়েছে, তখন স্বামী তার স্বামীর মর্যাদা পায় নাই, ঠিক কিনা বলে? আর আমরা বাংলাদেশে মর্যাদা পাই নাই কেন? ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কোনোদিন সেরা হতে পারবে না যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা। কি ঠিক? ওই কথা বলে শেষমেশ মাহফিল শেষ করে যাওয়া যাবে কি না চিন্তা করতেছি আমি। না, আলিপুরের লোক তো আমার পক্ষের লোক, যাওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু আপনারা একটু চিন্তা করেন, শুধু নারী নেতৃত্বের কারণে ঘরের ভিতরেও নারীদের যে নেতৃত্ব চলে, আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। আমরা সবাই তো দেশ যদি মহিলারা চালায়, আপনি তো বুঝেন ঘরের ভিতরে পার্লামেন্টও তো মহিলারাই চালাবে, ঠিক কিনা কর? মহিলাদের কাছ থেকে পরামর্শ নেবেন, কোনো অসুবিধা নাই। এর মানে ইসলাম মহিলাদেরকে খাটো করছে তা না। কিন্তু আতা আর রাজুলু ইমরাতাহু, নবীজি বললেন কিয়ামতের আগে দেখবা স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে আর বসবে। কি ঠিক? ঠিকটা কি? সর্বপ্রথম মাহফিল করছিলাম এই মাহফিলে, সেখানে মহিলাদের কয়েকটা কথা বলছিলাম। মা বোনরা বিরাট বিরক্ত হয়েছে যে এই হুজুরে আর দাওয়াত করা দরকার নেই, সব ওয়াজ করেছে আমাদের বিরুদ্ধে। না না না, সে ওয়াজ আজকে আর করতে পারবো না বাবা, মনে নেই সে ওয়াজ? ওই ওয়াজ কি ভুলে গেছেন আপনারা?
ওই ওয়াজের মধ্যে বলছিলাম আর না না, এমন সব মহিলা আসবে যে মহিলারা বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপের নামে কিচ্ছু দিতে পারবা না। ঠিক যে কইছে ও বিয়ে শাদী করে না, কিসের ঠিক। এরপরে দেখবেন 2 নম্বরে মান্নানা, কথায় কথায় বলবে আমি দেখে তোমার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম মহিলা এখন আছে আলিপুরে? আসতে বলেন, শুনলে কিন্তু ঝামেলা হবে। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, আইসে বলতেছেন এ বাবুর আম্মু একটু পানি দিও দিনে, খুব পিপাসা পেয়েছে। এমন একটা বেসকি মারে আপনি বলেছে পানি দিও, আপনি বলেছেন আরে না এমনি দুষ্টামি করেছি আর কি, পিপাসাই লাগে না, পানি খাবো কিসের জন্য। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা আপনাকে সহ্য করতে পারবে না। পরকীয়া দেশের রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে বিষ বাষ্প হয়ে ছড়িয়ে পড়বে, ঠিক কিনা কোন। এরপরে দেখবেন হাদ্দা কাপ, সারাদিন কষ্ট করে কিছু একটা নিয়ে বাড়ি ফিরলেন, বউ একটু দেখলে খুশি হবে, দিছেন বউয়ের কাছে, দেখো কি সুন্দর শাড়িটা তোমার জন্য আনছি, দেখা মাত্র এ কোনো কালার হলো, এ কালার তো মরিয়ে যাবে, কালার মরিয়ে যাবে না, তার আগে আপনি মরিয়ে যাবেন, ঠিক কিনা কর। এরপরে দেখবেন সাদ্দা কাপ, কথায় কথায় তর্ক করবে। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা এখন আছে না নাই? তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন কোন দিকে আমরা যাচ্ছি। ওয়াজ বাড়তেছে ঠিক, দাজ্জালের একটা গ্রাউন্ড পৃথিবীর ভিতরে তৈরি হচ্ছে। এবার আমি আমার সাবজেক্টে চলে যাই। কয় শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মনে আছে? 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার মনটা অনেক ভালো লাগতেছে। এই যে আপনি একটু মনে রাখছেন। 2 নাম্বারটা জানি কি? খালি মিথ্যাবাদী বললে চলবে না, মিথ্যাবাদী। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, আইলুন মুস্তাকবির, যেই দরিদ্র কিন্তু অহংকার কমায় নাই। এমনও ফকির আছে 10 টাকা নোট আপনি দিয়েছেন, মুখের উপরে ছুঁড়ে মেরেছে, আসেনি না? এখনো পুরাপুরি আলিপুরে ঢুকে নাই, তবে ঢাকা শহরে এখন আর কেউ 5 টাকা নেয় না, 10 টাকা দিলেই চোখ এরকম বড় বড় করে থাকা। অনেকে দেখবেন চায়ের দোকানে বসে গল্প মারে, আরে এখন না দেখতেছিস বিরাট বাড়ি করে ফেল দিয়েছে, ওর দাদা আমাদের বাড়িতে কাজ করেছে, আর বাপ আমার বাড়িতে কাজ করছে, এখন না বাটা একটু গরিব হয়ে গেছি, তোরা দাম দিতে চাচ্ছিস না। এ যত কথা বলতেছে এটার নাম দরিদ্র অহংকারী। এই অহংকারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আমরা সব ফকির, আমরা সব ফকিরের ঘরের ফকির, শুধু আমার আল্লাহ ধনী। আমরা সব ফকির, অসুস্থ হয়ে গেলে আজ আপনি বুঝবেন টাকা কোনো কাজে আসবে না। সুস্থতার মতো নিয়ামত দিয়ে যিনি আপনাকে ধনী বানায় রেখেছেন তিনি কে? 3 নম্বরের পরে 4 নম্বরে আসেন। মনোযোগ আছে না গেছে? সবার তো নাই মনে হয়, কি মনে হয়, আছে না গেছে? কয়জনে মনে হয় গেছে বলছে নাকি? তাহলে ও বাদাম, আজকে কি বাদাম আবার বিক্রি করতেছেন আপনি? না না না, কোনো বাদাম টাদাম আজকে বিক্রি টিক্রি নাই।
এমনি বৃষ্টির মধ্যে বাদাম বিক্রি করলে মানুষজন ঘুমোই পড়বেন একটু পরে। এই জন্য কোনো বাদাম টাদাম নাই। তুমি লাগলে বাবা আমার পকেটে টাকা আছে, আমি কিন্তু সববার কথা একরকম। তুমি আসবা আমার কাছ থেকে, তুমি যা বাদাম বিক্রি হইতো টাকা আমার কাছ থেকে নিয়ে যাবা। তুমিও বসে বসে আজকে ওয়াজগুলা শুনবা, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আইলুন মুস্তাকবিরের পরে 4 নাম্বারে আকুন বিওয়ালিদাই, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার যেই সন্তান করবে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? ও আমার প্রাণের আলিপুরবাসী, এখানে বসা আছি, অনেকে এমন আছে মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। অনেকে এমন আছে বাপ নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। অনেকে এমন আছে মাও নাই, বাপও নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। আবার অনেকে এমন আছি মা বাবা দুজনে আছে, ভালো ব্যবহার মা বাপের সাথে করতে পারি নাই। এমনও সন্তান এখন বাংলাদেশে আছে, গোয়াল ঘরে মাকে রেখেছে। এই যে ঠান্ডার সময় গেল, মানুষ বৃদ্ধা হয়ে গেলে ঠান্ডা বেশি লাগে, মা কনকনে শীতের মধ্যে কেঁপেছে, সন্তান ঠিকই কম্বল দিয়ে ঘুমিয়েছে। একটাবার যদি আপনি চিন্তা করেন, যেই মা ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা করে দিয়েছে, লাথি মেরেছেন, মা কষ্ট পায় নাই, উঠতে বসতে গেলে বসতে পারে নাই, জন্ম নিতে গিয়ে শরীরের কয়েকটা হাড় ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথা, এই পরিমাণ ব্যথা মা পেয়েছে, তারপরেও সন্তানকে দেখে সব ভুলে গিয়েছে। যেই মা সন্তানকে এত আদর করে, এতটুকুন বড় হয়ে গেছি, তারপরেও প্রায় সময় মা মাথার মধ্যে হাতটা বোলায় দেয়। আমার আব্বা প্রায় সময় হাত বোলায় দিয়ে দোয়া করে। যেই মা বাপ আমাদেরকে এত আদর করে, মহব্বত করে, বুঝবেন সেই দিন যেদিন মা বাপ হারায়া যাবে, মা যেদিন কবরে চলে যাবে, মায়ের কবরে সন্তান নামে, উঠতে গেলে আর সন্তান উঠতে পারে না, কেমন যেন পাটাকে টেনে ধরে রাখছে। সন্তান তাকায় তাকায় দেখে আমার মা জীবনে কত রকম শাড়ি পরেছে, সেলোয়ার কামিজ পরেছে, এই রকম সাদা কাফনের কাপড় পরে নাই। মায়ের শরীরের ভিতরে যখন মাটিগুলা কবরের ভিতরে দেওয়া হয়, সন্তান তাকায় তাকায় চিন্তা করে, মা আমাদের শরীরে ধুলাবালি লাগলে আলতো করে শরীর থেকে ধুলাবালি সরায় দিত, আর মা এখন মাটির নিচে ঘুমায়া পড়বে। যার মা নাই সে বুঝে মা কত আপন, যার বাপ নাই সে বুঝে বাপ কত আপন। এই মা বাবার সঙ্গে যে বেয়াদবি করে ফেলেছেন, লিখে রাখেন, মা বাপ বেজার হলে যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? কয় নাম্বার শেষ? একটু জোরে কর।
এই 4 পর্যন্ত কার কার মুখস্থ হয়েছে একটু দেখি। 1 নাম্বার, জোরে। এই যে আজকে নতুন নতুন একটা একটা শিখতেছেন, একটা একটা 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার, 3 নাম্বার, আরে সুবহানাল্লাহ, এই শ্রোতা পুরা গরম মাশাআল্লাহ। 4 নাম্বার। আচ্ছা, এবার একটু আমি আপনাদের কাছ থেকে ছোট্ট একটা ভোট নিয়ে দেখি, কার কার মা নাই একটু হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার, কত মানুষের মা নেই, হাতগুলো নামা। এবার একটু দেখি, প্রায় জনেরই মা নাই। দেখছেন, ঘরের মধ্যে গেলে মা মা বলে আর ডাকতে পারে না। এবার একটু দেখি কার কার আব্বা নাই, একটু হাত তুলেন তো দেখি। আহা, হাতগুলো নামা। এবার দেখি কার কার বাবাও নাই মাও নাই, দুজনই নাই, একটু হাতটা উঠান। আল্লাহু আকবার, দেখেন কতজনের মা বাপ নাই, হাতটা নামা। আল্লাহ, এবার একটু দেখতে চাই কার কার মা বাবা দুজনই আছে, একটু হাতটা উঠান তো। আল্লাহু আকবার, একটু মা বাপের কাছে হাতটা উঠায় রাখেন। মা বাপের কাছে একটু হাতটা দইরা মাপ চাইতে পারবেন? বলেন পারবেন? এবার হাতগুলো নামা। আসতেছে রমজান মাস, প্রত্যেক রাতে আল্লাহ মাফ করবে, দিনে মাফ করবে। ওয়াযালিকা কুল্লা লাইলা, ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাতে মাফ করবেন। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান পাওয়ার পরে গুনাহ যে মাফ করাতে পারে নাই, সে হতভাগা, কপাল পোড়া। আজকে যারা হাত উঠাইলেন, মায়ের কাছে গিয়ে হাত ধরে বলবেন, মা আজকের ওয়াজের মধ্যে শুনে আসছি, মা যদি বেজার থাকে আল্লাহ বেজার, বাপ যদি বেজার থাকে আল্লাহ বেজার। ও মা, আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। যদি মাফ চেয়ে নিতে পারেন, লিখে রাখেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কদরের রাত্রিতেও সে মাফ পাবে না। মা বাপ যার উপরে বেজার হয়ে যাবে, যাদের মা বাপ কবরে চলে গেছে, আল্লাহর কাছে দোয়া করবেন এ মাহফিল থেকে, মা বাবার জন্য দান করবেন, মা বাবার কথা মনে করে দান করবেন, মা বাবার কথা মনে করে করে দোয়া করবেন। কবরের ভিতরে মা বাপ সওয়াব পেয়ে যাবে। চাইলে যিনি মাফ করে দিবেন তিনি কে? 4 নাম্বার শেষ। এবার যাই 5 নাম্বারে। কয় নাম্বার? জোরে কোন? মাশাআল্লাহ, আমারও হাতে আর সময় খুব বেশিক্ষণ নাই। মাশাআল্লাহ, 5 নাম্বার পর্যন্ত চলে আসছে। কয়টা জানি আপনাদেরকে শোনায় যাব ইনশাআল্লাহ। 5 নাম্বারটা শুনেন আমার ভাইরা। আদ-দায়্যুস, যেই নারী সৌন্দর্য প্রদর্শন করে বের হয়, ওই নারীর নাম দায়্যুস। যেই নারী সেন্ট মেখে সৌন্দর্য প্রদর্শন করে বের হবে, মা বোনদেরকে সতর্ক করে বলি, সেন্ট মেখে সন্তানকে স্কুলে দিতে গিয়ে সেজে গুজে বের হলেন, আপনি মনে করলেন অসুবিধা কোথায়? এই যে আপনি বের হলেন, আপনি লিখে রাখেন, যিনি বেজার হয়ে গেছেন তিনি কে? শুধু বেজার হন নাই, জান্নাতের ঘ্রাণ বহু দূর পর্যন্ত পৌঁছায় যাবে। ওই নারী ঘ্রাণ পাবে না যেই নারী সেন্ট মেখে বের হবে।
পুরুষরা নাকের ভিতরে ঘ্রাণ পেয়ে বুঝবে অমুকে মনে হয় বের হয়েছে। আরে বাপরে বাপ, ভাবি যে পারফিউম গুলো মাখে, দারুণ পারফিউম। আপনি দারুণ কইছেন, আর তার জন্য কত বড় ক্ষতি হয়েছে, আপনার জন্য কত বড় ক্ষতি হয়েছে একটু চিন্তা করেন। আজকে ঘরে ঘরের ভিতরে শান্তি নাই। মহিলারা স্বামীর জন্য সাজে না, স্বামীর জন্য সেন্ট দেয় না, নতুন জামা পরে না, সুন্দর পোশাক পরে না, বাইরে বের হওয়ার সময় সুন্দর পোশাক পরে। এই কালচার ছিল ইহুদি মহিলাদের, মুসলমান রমণীদের এমন বৈশিষ্ট্য ছিল না, ঠিক কিনা বলেন? এক সময় প্রস্টিটিউট যারা যৌন চাহিদা চরিতার্থ করার লক্ষ্যে যৌন ব্যবসায় লিপ্ত হতো, এটাকে ব্যবসা বানায় নিত, তারা মানুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করত। হাজার হাজার বছর ধরে এই রীতি চলে আসতেছে। কিন্তু এখনকার সময়ে দেখা যায় ঠিকই নামাজ পড়ে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদ পড়লেও পড়ে, এই রকম মহিলাও বাইরে সেজে গুজে বের হয়, বিশেষ করে বিয়ে শাদীর অনুষ্ঠানে, ঠিক কিনা কর? সবচেয়ে বেশি যে জায়গায় ছবি উঠবে, এই রকম বিয়ে শাদীর ভিতরে সেজে গুজে গেলেন, সবাই আস্তে একটা ক্লিক মেরে নিয়ে গেছে। অনেকে বিয়ে শাদীর বরকত নষ্ট করেন এইভাবে, সুন্দর করে মেয়েরে পার্লার থেকে সাজায়া ভূতের মতো আইনা সাজায়া রেখে দিছেন, আর উনি দাঁত কেলায় বসে রয়েছে। সবাই আইসা ভাবি একটা সেলফি উঠাই, তো ভাবির লোকে সেলফি উঠাইতেছে, ভাবি দাঁত কেলাইতেছে। এই ছেলে বিয়েই করে নাই। আপনি এমনি সুন্দরী না হইলেও ওই দিন যে স্টাইলে সাইজে আসছেন, মোটামুটি নায়িকার চাইতে তো কম না। এরকম একটা ছেলে ঘুমের সময় দেখবে, হাই রে আল্লাহ, ভাই আজকে বিয়ে করছে, আজকের রাতটা ভাইয়ের বাসর রাত। এই যে তার ভিতরে খারাপ চিন্তাগুলো ঢুকতেছে, এর উৎস তৈরি করে দিয়েছে মা বাপ। আমাদের কলঙ্কিত সমাজ ব্যবস্থা, আইসারুহা মাউনা, যেই বিবাহ অশ্লীলতা দিয়ে শুরু হবে, সহজভাবে হয় নাই, ওই বিয়ের ভিতরে কোনো বরকত নাই, ঠিক কিনা কর? আমাদের বিয়ে শাদীর ভিতরে এখন পাইকারি দরে মদ থাকে, আপনারা জানেন? মদ পর্যন্ত থাকে। হুজুর একটা দিন তো বিয়ে শাদীতে এখন গান বাজনা হয় না, এরকম বিয়ে আমার সচরাচর চোখেই পড়ে না। ঠিক ঠিক একটু জোরে কর। নামাজি মানুষের সন্তান হয়ে আপনি বিয়ে করলেন মিউজিক দিয়ে, কেমন করে আপনার সন্তান মানুষ হবে? শুধু বাসর রাতে দোয়া পড়লে সন্তান মানুষ হবে না, প্রি প্ল্যান নিতে হবে 20 বছর আগে থেকে। প্রতি রাত্রে আপনি ব্লু ফিল্ম দেখে আপনি ঘুমাইলেন, আপনি আপনার চরিত্র নষ্ট করলেন। আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমারে মহিয়সী তাপসী রাবেয়া বসরি আমার ঘরের মধ্যে এনে দিও। আপনার ঘরে রাবেয়া বসরি কেমনে আসবে? আপনার নিজের চরিত্র ঠিক নেই। আপনি 50 জন মেয়ের সঙ্গে একত্রে চ্যাটিং করছেন, অমুকরে কলিজা, অমুকরে গুদ্দা, অমুকরে চোখ, অমুকরে নাক, অমুকরে মুখ নাম দিয়া কত রকম কথা খুশি করার চেষ্টা করছেন। এরপরে আপনি একজনে আনছেন যে হুজুর এখন ভালো হয়ে গেছে, আমার ছেলে ভালো হবে না, হবে কার ছেলে ভালো? আপনার ছেলে কেমনে ভালো হবে চিন্তা করেন। যৌবনের এই সময়ে নিজের চরিত্রকে হেফাজত করেন, আল্লাহর কাছে দোয়া করেন আগামীর প্রজন্ম সারা দুনিয়ার বিজয়ের প্রজন্ম। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের 5 আগস্টের দিকে তাকান, যেই প্রজন্ম ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, সব দিকে শত্রু শত্রু মনে করে, সেই প্রজন্ম ঘুরে দাঁড়িয়েছে
যাকে গুলি করেছে সে শুধু পড়ে গেছে, সাথের জন্য নড়ে নাই, স্টিল দাঁড়ায় ছিল, মুজাহিদের ভূমিকায় ছিল। এমন সন্তানদেরকে দিয়ে গণজাগরণ যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? ইমরান। এই সরকারের গণজাগরণ আর এই যুবকদের গণজাগরণ এক না। তাদের স্লোগান ছিল কতে কাদির মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। তাদের স্লোগান ছিল দেলোয়ার হোসেন সাইদি রাজাকার বলে তারা স্লোগান দিয়েছে। এই প্রজন্ম রাজাকারকে অ্যাওয়ার্ড বানায় নিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে দুই প্রজন্ম তো একরকম না। বোঝা গেল ওই সময়ে আলেমদের বিরোধিতা আল্লাহ পাক দাঁত ভাঙা জবাব দিয়েছে 5 আগস্টের মধ্য দিয়ে, ঠিক কিনা কর? এই প্রজন্মের কাছে আমাদের দাবি, বেশি দিন সময় বাকি নেই। বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। যুগে যুগে ইসলাম আসছে ব্যতিক্রমদেরকে দিয়ে। আজ যদি আমার যুবকেরা ব্যতিক্রম হয়ে যায়, সারা দুনিয়ার জন্য যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? সিরিয়ার দিকে তাকান, সিরিয়া নতুন করে সাজতেছে। কত সনে জানি এখানে প্রথম আসছিলাম, সম্ভবত 2018-তে হবে, কারণ করোনার আগে মনে হয় না, করোনার আগে 2018 কিংবা 19-এ মনে হয় আমি সর্বপ্রথম এই আলিপুরের মাহফিলে আসি। হ্যাঁ, কে জানি বলছেন দেখি। মাশাআল্লাহ, ওনার পুরা মনে আছে। দেখেন সেই সময়ে যে ওয়াজ করছিলাম, এই ওয়াজ করতে করতে বলছিলাম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে, বলছিলাম না? দেখেন ওইটা মিলে ঠিকই 2 বছর পরে মিলস। আজকের এই মাহফিলে 2025 সনে বলি, অচিরেই দেখবেন সিরিয়া নতুন করে একেবারে গুছানো হবে। দারু মাকাররিল মুমিনিন, সারা দুনিয়া মুমিনদেরকে ঐক্যবদ্ধ করার জায়গা হবে সিরিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবী 3 বার আল্লাহর কাছে দোয়া করলেন, শামের ভিতরে বরকত দিয়া দাও। যেই শাম 12টা বছর মার খেয়েছে, আজ ঘুরে দাঁড়িয়েছে। আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। ঘাস পর্যন্ত মুসলমানের সন্তানেরা খাচ্ছে। 2, 2.5, 3 বছরের বাচ্চাগুলা পুষ্টিহীনতায় ভুগতেছে, কঙ্কাল সার হয়ে গেছে। আমার ঘরবাড়ি গুলা ভেঙে চুরমার করে দিছে, বুলডোজার দিয়া ঘুরায় দিছে, বোমা বেড়ে উড়ায় দিয়েছে। আজ তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন লস অ্যাঞ্জেলেসকে ধরে ফেলেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। লাস ভেগাসকে আল্লাহ তাআলা ধরবেন, পাপের রাজ্য সবগুলা মুছে যাবে। ইউরোপকে সামনে ধরবে। আরব যেই দেশগুলো এখনো গাদ্দারি করতেছে, বড় বড় বন্যা হবে, সব গাদ্দার গুলাকে আল্লাহ ধরবে, ঠিক কিনা বলেন? সবগুলা সময় আসতেছে। এই জন্য 5 নাম্বার বলতেছিলাম, মুসলমানদের নারীদেরকে ধ্বংস করার প্রি প্ল্যান, দাইয়ুস বানানোর প্রি প্ল্যান চলছে। এক যুগে দেখবেন যেই শাড়ি যেই স্টাইল হিন্দি সিরিয়ালের ভিতরে চলে, বাংলাদেশে আসতে সময় লাগে না, ঠিক কিনা কোন? 5 নাম্বারে পরে 6 নাম্বার শুনুন। আল্লাহ নবী জানায় দিলেন 6 নাম্বারে, নিজের চোখে দেখবেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছেন, ওই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, এমন নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন নারী এখন আছে না নাই? বেশি না কম? মহিলাদের দিকে তাকাইলে দেখবেন ছেলে হতে চায়, ছেলেদের দিকে তাকাইলে দেখবেন মেয়ে হতে চায়। কথার স্টাইল এখন চেঞ্জ করে ফেলছে। দেখবেন এখন টিকটকের ভিতরে ছেলেরা মেয়েদের অভিনয় করে, মেয়েরা ছেলেদের অভিনয় করে, গামছা টামছা বাইদা, কি একটা অবস্থা! এই কুরুচিপূর্ণ অবস্থার এই সময়ে আকাশ প্রযুক্তি যখন ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সেই মুহূর্তে আলিপুরের এই মাহফিলে বলি, একটা মেয়ে যদি বেপরদায় চলে, প্যান্ট শার্ট পরে, 4 জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি ঠিক? জোরে কর। 1 নাম্বার দাঁড়াইতে হবে বাপেরে, কেন তোর মেয়েকে তুই মানুষ করতে পারলি না? বাপ যদি বলে, আল্লাহ আমি চেষ্টা করেছি, আল্লাহর যদি দয়া লাগে মাফ করে দিবেন। আল্লাহ ধরবেন, ভাইকে কেন চেষ্টা করলি না? ধরবে স্বামীকে, কেন চেষ্টা করলি না? ধরবে সন্তানকে, কেন তোর মাকে হাত ধরে বুঝাইতে পারলি না? বড় আফসোস নিয়ে বলি, হোয়াটসঅ্যাপে একদিন আমাকে এক ছেলে ফোন দিল যে, হুজুর আমার আম্মা আমার বয়সের একটা বাচ্চার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হচ্ছে। হুজুর মায়ের সঙ্গে এই অবস্থায় আমার আচরণ কেমন হবে? আমি খুব অবাক হয়ে গেলাম যে সন্তান তো আল্লাহরে ভয় পেয়ে কথাটা জানতে চেয়েছে। আমি বললাম, বাবা জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নাই, তুমি তোমার মায়ের হাত ধরে গিয়ে বোঝাও, মা এই কাজটা তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে সন্তানদেরকে বলি, প্রযুক্তির এই জামানায় মায়ের কাছ থেকে সন্তান অনেক সময় আদর্শ নিতে পারে না, তাই বলে সন্তান মা বাপের সঙ্গে বেয়াদবি করতে পারবে না। মা বাপ যদি জেনাকারিনীয় হয়, সন্তান খারাপ ব্যবহার করতে পারবে না। মা বাপের সঙ্গে নরম সুরে কথা বলা লাগবে। বাহ্যিক অধিকার হিসেবে যেটুকুন সহমর্মিতা, সুন্দর আচরণ মা বাপ প্রাপ্য, এই সুন্দর আচরণ মা বাপকে দিতে হবে। এতে করে মা বাপ শুধরে যেতে পারে। যিনি দিলগুলা পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? কয় নম্বরে আছেন? খেলাছে জোরে কর। এবার 7 নম্বরে শোনেন, কোন নারীর দিকে আল্লাহ তাকাবেন না? পুরুষরা খুব খুশি হয়েছেন যে হুজুর আরো কিছু থাকলে বলেন। তার মানে আপনি চিন্তা করে দেখেন, মাশাআল্লাহ, অনেকে চিন্তা করছে যে হুজুর 7 নম্বরে চলে আসছেন, এখন শেষ নাকি? মনোযোগ সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলিপুরবাসীর একেবারে পিছনের যে লোকটা বসা আছেন, টুপি পরা, সাথে হুডি পরা, মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন যে হুডি পরা টুপি পরা দুইজনকে খুঁজতেছে যে কিরে। এবার আমার দিকে একটু তাকায় বলেন, সবার মনোযোগ ঠিক আছে? আছেন 7 নাম্বারটায় যাই। কয় নাম্বার? 7 নাম্বারে ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যেই নারী সারাদিন পুরুষ চেষ্টা করে নারীর মনটা একটু জোগাতে, কেমন করে মনটা নিবে, স্ত্রীর মুখে হাসি দেখতে চায়, সব সময় চেহারা বেজার,
এই রকম নারীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? হিন্দি ফিল্ম দেখতে দেখতে এখন নারীদের ভিতরে একটা ভাবসাব চলে আসছে। স্বামীদেরকে কেয়ার করার কোনো দরকারই নেই, সব সময় রাগ। গবেষণায় উঠে আসছে যেই পরিমাণ মেয়েরা হাতের ভিতরে আঙ্গুলের ভিতরে আংটি পরে, এর চাইতে বেশি সংখ্যক পুরুষের হার্টের ভিতরে আংটি পরান লাগে, মানে রিং পরাইতে হয়, রিং রিং রিং। এই যে হার্ট অ্যাটাক বেড়ে গেছে, আমি মা বোনদেরকে বলবো প্রতিদিন স্ত্রী হিসেবে আপনি সুন্দর করে স্বামীর সঙ্গে খিলখিল করে হাসেন, মুস্কি মুস্কি হাসেন, স্বামীর সুন্দর সুন্দর কথা বলেন। তা না করে আসা মাত্র কিসের সংসার করি, আমার একটা কপাল, কি দেখে বিয়েটা দিছে, আমার বাপের কোনো বুঝ জ্ঞান ছিল না, তাহলে ইরাম ছেলে আমার কপালে জুটবে কিসের জন্য? এই কথাগুলা বাদ দিয়ে শুকরগুজারি করেন। আম্মাজানদের জীবনী পড়েন। দুই বেলা নবীজির ঘরে কোনদিন রুটি আর গোশত একসঙ্গে নবীজি খেতে পারে নাই। আজকের মাহফিলে যেই পরিমাণ খাবার আপনারা খাইয়েছেন, আল্লাহ যদি জবাব জিজ্ঞাসা করে, আল্লাহর কসম করে বলি একদিনের জবাব দিয়ে সামনে যাওয়া যাবে না। শুধু তাই না, ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন ঘরের ভিতরে, ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন, এসে বলতেন প্রাণের স্ত্রীরা, কোন খাবার ঘরের মধ্যে থাকলে একটু দাও। নবীজি ফজরের পরে খেতে চাইতেন, প্রায় সময় স্ত্রীরা বলতেন নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি তো সঙ্গে সঙ্গে বলে ফেলতেন, যাও যাও, আমি রোজা রেখে ফেললাম। আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, সেহরি খান নাই, আল্লাহর নবী এক ডুব পানি খেতে পারেন নাই, রোজা রেখে ফেলতেন। প্রাণ প্রিয় আলিপুরবাসী, এই মাহফিল থেকে বলি, কয়দিন না খেয়ে জীবনে রোজা রাখছে? এমন হয়তো একদিন হতে পারে হঠাৎ করে অ্যালার্ম বাজে নাই, কোনো কিছু শুনেন নাই, খেতে পারেন নাই, একদিন হইতে পারে, জীবনে দুইবার হইতে পারে, তিনবার হইতে পারে। অথচ আল্লাহর নবী সাহারি করেন নাই, বিনা সাহারিতে এক ডোক পানি পর্যন্ত খেতে পারেন নাই, না খেয়ে রোজা রেখে ফেলেছেন। আমার নবী এত কষ্ট করলেন, একটা দিনের জন্য এত কষ্ট করতে হয় নাই। মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। যেই মুসাব ইসলাম গ্রহণের আগে প্রতিদিন নতুন নতুন জামা পরতেন, এমন দামি সুগন্ধি মারতেন, রাস্তা দিয়ে গেলে সবাই বলতে এই যে মুসাব গেছে। ইসলাম গ্রহণের পর ওনার পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। ওনার মা দেখে, অমুসলিম হওয়ার পরেও মা দেখে বলতেছে, মুসাব তোর চেহারার একই অবস্থা। উহুদের প্রান্তে যেদিন তিনি শহীদ হয়ে পড়ে আছেন, নবীজি দেখা মাত্র মুক্তার দানার মতো চোখের পানি গুলা ঝরঝর করে পড়ছে। নবীজি বললেন, আমার মুসাবের জন্য এক টুকরা কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসা হলো। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবীর কান্না গুলা দুইটা চোখ থেকে অশ্রুসিক্ত হয়ে বের হয়ে টপ টপ করে ঝরছে। নবীজি বললেন, শোনো, আমার
মুসাব, তার মাথা আল্লাহ বড় আদর করে চেহারাটা বানিয়েছে, চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। সাহাবীরা এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই। নবীজি 2 বেলা রুটি গোশত খেতে পারে নাই। সুখের দিন কেমন ছিল দেখেন, আল্লাহ নবী ভালো একটা তুষুকের ভিতরে ঘুমায় নাই, ঘুম থেকে জাগ্রত হয়েছে, চাটায়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। হযরতে ওমর দেখে ছোট্ট বাচ্চার মতো কাঁদে। নবীজি বলেন, ওমর কাঁদো কেন? ও নবী, রোমার পারস্যে সম্রাটদের কি আছে, তারা এত সুখ শান্তি করে, আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগগুলা শরীরের মধ্যে পড়ে যায়। নবীজি বললেন, ওমর কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? কত নাম্বার শেষ ভাই? এবার 8 নাম্বার শুনেন। যারা রাজনীতি করতেছেন, মন খারাপ হয় নাই তো? মাশাআল্লাহ, আমার অনেক শ্রোতা আমি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় আরো মনোযোগ নিয়ে শুনতেছেন। অসুবিধা নেই, দাঁড়ায় দাঁড়ায় শুনেন। আল্লাহ সবার গুনাহ মাফ করে দিক, পড়েন আমিন। না জায়গা থাকলে কি হবে, পানিতে ভিজে গিয়েছে সব। মাশাআল্লাহ, আমরা শেষের দিকেও আসি, লিল্লাহি তাকবীর। এবার একটু কয় নাম্বারে জানি আসি? ও 7 শেষ, কততে ঢুকবো? মাশাআল্লাহ 8 নাম্বারে ঢুকতেছি ইনশাআল্লাহ, এই তো শেষ। যারা রাজনীতি করেন শুনেন কান খাড়া করে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। রাজনীতি যারা করলেন, যারা করতেছেন, যারা করবেন, নেতার পিছনে যারা ঘুরেন আর স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, মাশাআল্লাহ উনি মুখস্থ করে নিছে, আমরা আছি লাখো ভাই। আবার কোন কোন এলাকায় বলে যে রাজপথ ছাড়ি নেই, বেটা নেতা পালায় যাওয়ার সময় তো তোমার কথা একটাবার মনে করে নেই, তোমার হাত হাতের জায়গায় থাকবে কিনা, পা পায়ের জায়গায় থাকবে কিনা নেতার সে চিন্তা নাই। চাচা আপন প্রাণ বাঁচা, ঠিক কিনা কর? তাহলে এবার একটু চিন্তা করেন, এইরকম নেতার পিছনে আপনি স্লোগান দিচ্ছেন, নেতা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। পরে নেতারে গিয়ে বলতেছেন, নেতা সারা জীবন আপনার পিছনে স্লোগান তো আমি দিয়েছি, বাজারটা আমারে দিয়ে দেন, দেনে খাইয়ে ফেল দেয়। নেতা বলতেছে, আরে ধর কি বলতেছিস, বাজার 5 লাখ টাকা বিক্রি করে ফেল দিস। কয় লাখ টাকা? সঙ্গে সঙ্গে সে মনটা বেজার করে চিন্তা করলো, তাইলে নেতা আর কি করবেন, অটোটা আমারে দিয়ে দেন, অটোটা খাইয়ে ফেল দেই। আরে অটোটা তো 2 লাখ টাকা বিক্রি করে ফেলে দিস। তখন মন খারাপ করে বাড়ি যাচ্ছে আর চিন্তা করতেছে, শালার কি স্লোগান দিলাম এতদিন ধরে, স্লোগান উল্টাই ফেলে দেই, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। এরকম যারা রাজনীতি করেন শুধু পদ পদবীর জন্য, কান খাড়া করে শোনেন। পদের নেশায় যারা রাজনীতি করবেন, সহিহ বুখারীর 208 নম্বর হাদিস, একই হাদিস সহিহ মুসলিমে আসছে, আল-লু'লু'উল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের ভিতরে হাদিস আসছে, আল্লাহ তাকাবেন না ওই লোকের দিকে যে পদের জন্য রাজনীতি করবে। আমার দেশের অধিকাংশ নেতা কর্মী শুধু পদ পদবী,
দুর্নীতি আর চাঁদাবাজির জন্য রাজনীতি করে, ঠিক কিনা কর? আমি অধিকাংশ বলছি, ভালো কিছু লোক তো আছি, তবে আজ থেকে নিয়ত করেন পদের জন্য রাজনীতি করবেন না। কার জন্য করবেন? হুমা কয় না তো কার জন্য? সাহাবায়ে কেরাম যদি পদ পেয়ে যেতেন কানতে কানতে বেহুশের মতো হয়ে যেতেন। আল্লাহ কেমন করে পদের ভার আমি সহ্য করব, দায়িত্ব কেমন করে পালন করব, ইন্তেকালের আগ পর্যন্ত বলতেন মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি সামান্য জুলুম করি আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নাও। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের নেতা যদি কেউ আইসা বলে ভাই আমি যদি কারো উপরে অন্যায় করি প্রতিশোধ নেন, মানুষ কেউ তোর আঙ্গুলটা আগে আমি রাখি, কেউ কেউ তোর হাতের কবজিটা আমি রেখে দিই, তুই যে অত্যাচার আমারে করেছিস, ঠিক কিনা কর। এবার আসেন আমার ভাইয়েরা 9 নম্বরে। কয় নাম্বার? 9 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলেন, আল মুসবিল, যার টাকনুর নিচে প্যান্ট চলে যাবে, পায়জামা লুঙ্গি চলে যাবে, প্রতিনিয়ত অভ্যাস করে নিছেন। আমাদের দেশের ইমাম সাহেবরাও ওনারাও অনেক সময় বলতে বাধ্য হয়, ইমাম সাহেবরা পর্যন্ত বলে যে মেহেরবানি করে টাকনুর নিচে যাদের লুঙ্গি প্যান্ট পায়জামা আছে মেহেরবানি করে উপরের দিকে উঠায় নেন, মোবাইল ফোনগুলা বন্ধ করেন। এটা কোনো ইমাম সাহেবরা বলবেন না, খবরদার। আল ইমামু দামিন, ইমাম সাহেব সবচেয়ে বড় আমানতদার। এটা ইলমের খেয়ানত হবে। নামাজের সময় শুধু টাকনুর উপরে না, সব সময় টাকনুর উপরে থাকতে হবে, না হলে আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে, ঠিক কিনা বলে? কি করতেছেন কন? এখন যদি আমি এই মাহফিলে দাঁড় করাই 100-র ভিতরে দেখবেন 50-এর উপরে টাকনুর নিচে দেখবেন প্যান্ট লুঙ্গি পায়জামা চলে গেছে। আজকে থেকে ঠিক করে পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল হালাফুল কাযিব, আল হালিফুল কাযিব, মিথ্যা কসম করবে, আল্লাহর নামে কসম দিয়ে দিব, মিথ্যা কথা যারা বলবে এমন মিথ্যুকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এটা একটু ব্যাখ্যা করে বুঝাই দিই 2 মিনিট 3 মিনিটে। এরপরে কয়েকটা প্রশ্ন আছে, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন মাহফিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটা লোকও এই সময় উঠবেন না, কারণ ওয়াজ হয়তো অনেকে ইউটিউবে শুনছেন, এই প্রশ্নগুলোর উত্তর শোনেননি। সব হবে কি, যদি নতুন একটা উত্তর আজকে শিখে যেতে পারেন 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। শেষ 10 নম্বরে আল্লাহ তাকাবেন না যে কসম করে মিথ্যা বলবে। কেউ একজন আইসা আপনারা বলছে ভাই জিনিসটার দাম কত? আর ইমাম সাহেব আপনার লেগে দামাদামি আছে, আল্লাহর কসম কিনছি 500 টাকায়, আপনি 400 টাকা দেন নিয়ে যান। ইমাম সাহেব চিন্তা করলো কিরে বাবার খেত দিছে 100 টাকা লস দিবে, তাহলে আরো কিছু লস দেখ। বলছে না ভাই 400 টাকা দিয়ে নিতে পারবো না, 200 টাকা হলে আমি আসি। আর ইমাম সাহেব মানুষ কি কব, ঠিক আছে নেন 200 টাকায় নেন। তাহলে উনি বাবার খেত বেশি দিল কত? এই যে ব্যবসা করার পদ্ধতি, ওয়াল্লাহি বলে মিথ্যা বলা, এরকম ব্যবসায়ীর দিকে আল্লাহ তাকাবেন না। ব্যবসায়ীরা আল্লাহর কাছে দামি হবে। মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নেককারদের সঙ্গে ব্যবসায়ীরা থাকবে, নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে। এজন্য ব্যবসা করবেন হালাল ভাবে। পদ্ধতি শিখিয়ে দিই। কথা 3 প্রকার, সিদক, কিযব, তাওরিয়া। সিদক মানে ডাইরেক্ট সত্য, কিযব মানে ডাইরেক্ট মিথ্যা।
যারা সত্য বলে ব্যবসা করে দেখবেন দোকানে কাস্টমারের অভাব হয় না। এরপরেও আপনি যদি মনে করেন যে না হুজুর আমি কিছু তালিবালি করতে হবে, তাহলে আপনি তাওরিয়ার পথ বেছে নেবেন, এটা গুনাহ হবে না। কিরকম? আপনি বলছেন হুজুর সব দোকান ঘুরে দেখবেন দাম এই 500 500 400ই নেই, এবার আপনি আপনার ভুজ করে একটা দেন। এই যে আপনি বলছেন সব দোকান ঘুরে দেখবেন 500 400ই নেয়, এটাকে বলে তাওরিয়া। সত্য হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু একবারে মিথ্যা হবে না। ধরেন আপনি বলছেন যে ভাই এটা 500 400, অনেকে কিনে অনেক সময় ভুলে তো অনেক দাম দিয়েও কিনে ফেলে। এরপরে কেউ এসে আপনারা বললো যে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে, আপনি বলেন আরে আছে মানে বসেন দেখাইতেস। ইন্ডিয়ান কথাটা আর উল্লেখ করেন না, ভালো ভালো শাড়ি দেখাইছেন, দেখেন এই যে ভালো ভালো শাড়ি কোনটা নিবেন নেন, দেখায় আপনি লোকটার শাড়িটা দিয়ে দিলেন। লোকটা বাড়ি নিয়ে খুঁজে যখন দেখতেছে লেখা মেড ইন বাংলাদেশ, লোকটা তো মাথায় হাত। আরে এই লোক করলো কি? দৌড়ে আসছে দোকানে, কি ভাই আপনি করলেন কি? ইন্ডিয়ান শাড়ি চাইলাম আপনি দিলেন আমারে বাংলাদেশ। কয় না আমি তো ইন্ডিয়ানের কথা বলি না, আমি বলছি ভালো ভালো শাড়ি আছে, আমি ইন্ডিয়ান একবারও বলছি। এটা ভালো শাড়ি আপনার দিছি, যেমনি হোক বৌরে গিয়ে বোঝায় ইন্ডিয়ান করে চালাই দেন, আপনি বউয়ের সাথে এটা কইতে পারবেন, অসুবিধা নেই। আমি তো আপনার সাথে মিশা কথা কইতে পারবো না। বউরে খুশি করার জন্য বললেন যে এই শাড়ি ইন্ডিয়ার, এই শাড়ি বাংলাদেশ। এই সিস্টেমের নাম তাওরিয়া। তাওরিয়া বলা যাবে, কিন্তু মিথ্যা বলে কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না।